নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। একদম অথেন্টিক কলা পাতায় মুড়ে এই ভেটকি মাছের রেসিপি ঠিক কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটা আমি আজ আপনাদের বলে দেব। পাতুরি নিয়ে তো কিছু বলার নেই, বাঙালিদের অতি প্রিয় এই রেসিপি কিভাবে সঠিকভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নেওয়া যায় চলুন আপনাদের বলে দিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 300 গ্রাম পরিমাণে ভেটকি মাছের ফিলে। আর এই ফিলেগুলো আমি কিন্তু একটু ছোট সাইজেরই নিয়েছি, মোট 5টা ফিলে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে সবার প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। আর বলে রাখি, এই মাছের মধ্যে আমি কিন্তু হলুদের গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস। ভেটকি মাছে একটা আষ্টে গন্ধ থাকে, তাই জন্য এভাবে যদি পাতিলেবুর রস দিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই গন্ধটা একেবারে চলে যাবে। আর পাতুরিতেও একটা দারুণ সুন্দর ফ্রেশ ফ্লেভার থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নুন আর পাতিলেবুর রসটা খুব ভালো করে আমি কিন্তু মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমাদের এই পাতুরির মিশ্রণটা তৈরি করে নিতে হবে। 5টা পাতুরির পিসের জন্য আমি দিয়ে নিচ্ছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণে টক দই। আর এখানে কিন্তু অতি অবশ্যই ফ্যাটানো টক দই ব্যবহার করতে হবে। এরই সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর 1 টেবিল চামচ পরিমাণে চার মগজকে খুব ভালো করে বেটে নিয়েছি। এরই সাথে লাগছে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা। এখানে আমি কিন্তু সমান পরিমাণে সাদা ও কালো সর্ষে বেটে নিয়েছি। আর বলে রাখি, এই সর্ষে বাটার সাথে আমি কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করেছি। এরই সাথে লাগবে নারকেল কোড়া। এই রান্নায় অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করবেন, তবে নারকেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিয়ে দিলে হবে না। নারকেল অল্প একটু পরিমাণে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেমন বলেছি, টক দই যেহেতু আগে থেকেই ফ্যাটানো আছে, অল্প মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি কিন্তু এখানে ফ্যাটানোর কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। তবে নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ মাছেও আমরা আগের থেকে নুন কিন্তু মাখিয়ে রেখেছি। এবার 1 চিমটে মতো হলুদের গুঁড়ো আমাদের কিন্তু দিয়ে নিতে হবে ভালো একটা রিচ কালারের জন্য। পাতুরি কিন্তু খুব বেশি কিন্তু হলুদ কালারের হয় না, তাই জন্য হলুদের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন। আর আমি সেই জন্যই মাছের মধ্যেও কোনো রকম হলুদের কিন্তু ইউজ করিনি। এর সাথে দিয়ে নিচ্ছি সর্ষের তেল 1 চা চামচ পরিমাণে। সর্ষের তেল দিলে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে, আর এরই সাথে এটা কিন্তু কালারটাকেও বেশ অনেকটাই এনহ্যান্স করে দেবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সর্ষের তেল দেবার ফলে কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর রান্না হলে কিন্তু এর কালারটা আরও একটু ডিপ হয়ে আসবে। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ব্যাস তাহলেই কিন্তু আমাদের এই মিশ্রণ একদম রেডি। এবার কলা পাতায় মুড়ে নেবার পালা। বলে রাখি, এখানে যেহেতু আমি এই কলা পাতাগুলো আগে থেকে কিনে রেখে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, তাই জন্য এইগুলো কিন্তু আমি কড়াতে বা চাটুতে সেঁকে নিচ্ছি না। তবে আপনারা যদি একদম ফ্রেশ কলা পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা একটু সেঁকে নিতে হবে। এবার এভাবে তলায় 1 চা চামচ পরিমাণে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে নিলাম, তার ওপর ম্যারিনেট করা মাছটা দিয়ে নিচ্ছি। আর এরই সাথে ওপর থেকে আরও একটু পরিমাণে তৈরি করে রাখা মাছের মিশ্রণটা দিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। এভাবে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, অতি অবশ্যই দেবেন। ওপর থেকে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, এতে করে দেখতে ও খেতে দুটোই কিন্তু ভালো লাগে। ব্যাস, এবার এই পাতুরিগুলো আমাদের কিন্তু মুড়ে নিতে হবে। প্রথমে যেই সাইডগুলো একটু ছোট সেই সাইডগুলো আমাদের মুড়ে নিতে হবে, আর তারপরে কিন্তু আমরা এই বড় সাইডগুলো কিন্তু মুড়ে নেব। নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কেমন চার চৌকো করে ভালো করে মুড়ে নিলাম।
আর এবার এই যে কলা পাতার মাঝের অংশটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে সরু সরু করে তার সুতো বার করে নিয়েছি, আর সেটা দিয়েই আমি কিন্তু এখানে বেঁধে নিচ্ছি। তবে আপনারা যদি চান নর্মাল সুতো ব্যবহার করতে পারেন। এভাবে মাঝখানে একটা গিঁট দিয়ে নিচ্ছি, আর তার সাথে সেই একই সুতো দিয়ে আরও একটা গিঁট দিয়ে নেব। এতে করে বেশ ভালোভাবে আমাদের কিন্তু এই পাতুরিগুলো সিকিওর হয়ে যাবে। আর ব্যাস ঠিক একইভাবে আমরা কিন্তু সবকটা পাতুরি তৈরি করে নিচ্ছি। মোট এখানে আমার 5টা পাতুরি তৈরি হয়ে গেছে। এবার পাতুরিগুলো রান্না করার পালা। প্রথমেই কড়াতে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই একটা দারুণ সুন্দর টেস্ট হয়। এবার তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে অবশ্যই কড়ার গায়ে একবার ভালো করে গ্রিস করে নিতে হবে। আর এবার ওভেনের হিটটা একদম মিডিয়ামে করে এক এক করে এই পাতুরিগুলো আমাদের কড়ার মধ্যে দিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু সবকটা পাতুরি একসঙ্গে দিয়ে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের পাতুরির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে ব্যাচে ভেজে নেবার, কিন্তু চেষ্টা করবেন একটার ওপর আরেকটা পাতুরি যেন ওভারল্যাপ না করে। সবকটা পাতুরি দিয়ে নেবার পর ওভেনের হিটটা একদম লোতে করে দিলাম, আর চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব 7 মিনিটের জন্য। এই সময়টা কিন্তু খুবই ক্রুশিয়াল। খুব বেশি সময় ধরে রান্না করলে কিন্তু পাতুরির ভেতরটা শুকনো হয়ে যাবে, আর আবার খুব কম সময় দিয়ে রান্না করলে কিন্তু পাতুরির ভেতরের মাছটা কাঁচা থেকে যেতে পারে। তাই সময়টা ঠিকঠাক হিসেব করে রান্নাটা করে নিতে হবে। 7 মিনিট সময় ধরে একটা দিক ভালো করে ভেজে নেবার পর উল্টে দিচ্ছি মাছগুলো, আর অপর দিকটাও বেশ ভালো করে আমাদের কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক এক করে আমি কিন্তু সবকটা মাছই উল্টে নিলাম। আর এবার আবারও চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। অতি অবশ্যই ওভেনের হিট কিন্তু এখনও আমি লোতেই রেখেছি। এই রান্না কিন্তু লো হিটেই তৈরি হবে, তা না হলে কিন্তু মাছ পুড়ে যেতে পারে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আরও 5 মিনিট হয়ে গেছে, কড়ার চাপা আবারও খুলে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাতুরির গায়ে কেমন সুন্দর একটা কালার এসছে। আমি একবার মাছগুলো আপনাদের উল্টে দেখিয়ে দিই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলো দুদিক থেকেই বেশ ভালো একটা কালার এসে গেছে, আর এই স্টেজে কিন্তু আমাদের ভেতরে পাতুরিও বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে। খুলে দেখিয়ে দিলাম পাতুরিগুলো ঠিক কত সুস্বাদু আর কতটা লোভনীয় তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।